প্রশ্ন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্যান্য আমলও করেন, কিন্তু রাতভর অনলাইনে খারাপ ভিডিও দেখেন। বহুবার নিষেধ করার সত্ত্বেও বহু বছর ধরে এভাবে চলছে। আপনার সুচিন্তিত মতামত আশা করছি। উত্তর, মরণের আগেও পরে, কবরের প্রথম রাত, গন্তব্য কোথায়, এই কিতাবগুলো একটু পড়তে দিন। আশা করি ইনশাল্লাহ ফিরে আসবে। ইবাদত করতে পারি আর না পারি, গুনাহ থেকে বাঁচা এর থেকে কোটি গুণ বেশি আবশ্যক। আপনার পেটে ক্ষুধা, ভাত খেতে পারেন আর না পারেন, বিষ থেকে বাঁচা কোটি গুণ বেশি আবশ্যক। 2-4 বেলা ভাত যদি নাও খেতে পারেন, হয়তো ক্ষুধায় কষ্ট হবে, মরবেন না। বিষ খেলে ক্ষুধা মিটবে কিন্তু মরবেন তো। গুনাহ এ ধরনেরই। ইবাদত খুব করলাম, এতে গুনাহ করলাম, একটি গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। এই পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার জন্য মেজবাদে একটি কাঠি যথেষ্ট। অনেক বড় আগুন লাগবে। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমার স্বামীর আয় রোজগার আলহামদুলিল্লাহ ভালো। তিনি নিজ সংসার ছাড়াও পরিবারের শ্বশুর বাড়ির সকলকে সবসময় সাহায্য করে থাকেন, কিন্তু স্ত্রী হিসাবে আমার খুবই ব্যক্তিগত, সে খরচগুলো আদায় করেন না এবং আমার বাবার বাড়ি থেকে নিতে বাধ্য করায়। উপরন্তু ঘরের কেউ হঠাৎ অসুস্থ হলে, মেহমান, হঠাৎ গ্যাস পানির কোনো সমস্যা, যে কোনো হঠাৎ প্রয়োজনে ঘরে 1 পয়সা রাখে না। এই মুহূর্তে আমার কি করণীয় দয়া করে জানাবেন। উত্তর, স্বামীর কি হক এ ব্যাপারে হুকুকুল যাওজাইন, স্বামী স্ত্রীর হক সম্পর্কে কিতাব আছে, সেই কিতাবটি পড়তে দিবেন। সাহায্য সহযোগিতা যেভাবে করা ভালো কাজ, স্ত্রীর খরপোশ, খাওয়া পড়া এবং থাকার ব্যবস্থা এটা স্বামীর উপরে ফরজ, সেই স্ত্রীর নিজ দায়িত্ব নয়। স্ত্রী কি খাবে, কি করবে, কোথায় থাকবে, এগুলো ব্যবস্থা করা স্বামীর উপরে ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, স্ত্রীর থাকা খাওয়া পড়ার ব্যবস্থা না করে এভাবেই গুনাহ হয়। এগুলো স্বামীকে করা লাগবে। প্রশ্ন, আমার স্ত্রীও তার পরিবার বিবাহের পূর্বে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি ছিল না। আমি একজনকে দিয়ে জাদু করে, ফলে তারা রাজি হয় এবং বিবাহের পর আমার সন্তানও হয়। অতএব ওই জাদুকারী ব্যক্তি জাদু করার সময় যে কুফরি কালাম পড়েছে, তাতে কি আমার বা জাদুকরী ইমানের মাঝে কোনো সমস্যা হয়েছে? উত্তর, নিঃসন্দেহ হয়েছে। কুফরি কালাম দ্বারা ইমান থাকে না। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আমার কাছে একজন ব্যবসায়ী কিছু টাকা চাইলে উক্ত টাকা দিয়ে ব্যবসা করে প্রতি মাসে কিছু লাভ দিলে কোন নিয়মে টাকা দিলে সুদ হবে না জানালে ভালো হতো। উত্তর, এই নিয়মে দিবেন যে আপনার যা লাভ হবে এত% আপনার, এত% আমার। পার্সেন্ট যাই ঠিক করেন বৈধ হবে। 50-50 করেন, 10-90 করেন, কোনো সমস্যা নেই। 90% তোমার, 10% আমার, এভাবে দিলে আপনার ব্যবসাও বৈধ, আপনার লাভটাও বৈধ। যদি কোনো মা বাবা সন্তানের মাল তার অনুমতি ছাড়া অন্যদের দিয়ে দেয়, তাহলে মা বাবার গুনাহ হবে কি? উত্তর, দ্বিগুণ হবে। যেহেতু সন্তান মালিক, আরেকজনের মালিকানাধীন বস্তু আমার হস্তক্ষেপে বৈধ নয়। প্রশ্ন, দীর্ঘদিন যাবৎ কাদিনীদের মসজিদের ব্যাপারে ওলামায়ে কেরাম প্রশাসনকে অবগতি সহ বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের কর্মতৎপরতা আপন জায়গায় বহাল হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ঈমানের দায়িত্ব কতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে? উত্তর, যার যে পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণে আন্দোলন করা লাগবে। এই জন্য এই 15 তারিখ, আজকে কত তারিখ? 10, আগামী 15 তারিখ মহাসমাবেশ আছে কাদিনীদের ব্যাপারে। অনেকে ভুল বোঝে, মনে করে এদেরকে এদেশ থেকে তাড়াইতে চায় না। এদেশে হিন্দু বসবাস করে, খ্রিস্টান করে, বৌদ্ধ করে, উপজাতিরা করে, চাকমারা করে, এরাও করবে, তবে মুসলমান নাম নিয়ে নয়। কোন হিন্দু যদি, খ্রিস্টান যদি, ইহুদি যদি মুসলমান নাম নিয়ে বসবাস করে, আমরা ধোকা খাই। মেয়ে দিয়ে যে অবস্থা বিয়ে হয় না, হারাম কাজে লিপ্ত হবে, বাচ্চা জন্ম নিলে হারাম কাজা হবে। তাই এরাও অমুসলিম হিসাবে থাকবে, কোনো সমস্যা নেই। তাইলে মুসলমানেরা বিভ্রান্তিতে পড়বে না। এদেরকে দাবি করে মুসলমান, নাম রাখে মুসলমান, আসলে এরা মুসলমান নয়। এরা আমাদের নবীকে শেষ নবী মানে না,
গোলাম আহমদ কাদিয়ানি যে পায়খানা করে মারা গেছে তাকে নবী মানে, নবী থেকে বুধ পবিত্র, নবীদের দেহের মাটি পর্যন্ত বসানোর পবিত্রতা নষ্ট হবে, আর এই নবী পায়খানা করে মারা গেছে, এটা কেমন নবী? এটা নবী নয়, এটা বন্ধ। এই জন্য কাদিয়ানিরাও অমুসলিম এই ঘোষণা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে করা আছে, আমাদের দেশে করা না, কি জন্য আল্লাহ ভালো জানে। প্রশ্ন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল সহ গণজাগরণ ইত্যাদিতে আলেমদের ভূমিকা সর্বজন স্বীকৃত, কিন্তু আলেমদের মুখ থেকে যে সকল বক্তব্য আমরা শুনে থাকি পরবর্তীতে সেগুলোকে কার্যত ভূমিকায় বাস্তবায়ন করতে গুরুত্ব দেওয়া হয় না। এক্ষেত্রে শুধুমাত্র আলেমদের বক্তব্যই যথেষ্ট নাকি বাস্তবায়নও জরুরি? উত্তর, বাস্তবায়ন তো করবে সরকার, আলেমের হাতে তো সেই ক্ষমতা নিজে তারা বাস্তবায়ন করবে, তারা তো বক্তব্যই দিবে, সরকারকে জানাবে। প্রশ্ন, মসজিদুল আকবরের বা জোহর যে বক্তব্য পড়ানো হয় তাতে আমাদের বাচ্চারা শৈশবভাবে কোরআন ও দোয়া কালাম করতে পারে না। তাই হুজুরের কাছে আবেদন এই যে বিষয়টি উন্নত করার জন্য ভালো কোনো হুজুর দ্বারা নুরানি পদ্ধতিতে কোরআন শেখার ব্যবস্থা গ্রহণ করার জন্য মর্জি কামনা করছি। মাশাআল্লাহ, ভালোই পরামর্শ দিয়েছেন, ইনশাআল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে চেষ্টা করা হবে। আলহামদুলিল্লাহ।